Hey guys, Assalamu alaikum. Welcome to my channel Afan Recipes and Vlog. আজকের রেসিপি হচ্ছে বেঙ্গলি স্টাইলে একদম বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস, যেটার স্বাদ পুরো অতুলনীয়। তো চলুন দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। এই যে এখানে আমি গরম জল চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদের থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু চালের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকবে। একটা বড় সাইজের লেবুকে এক পর্যা কেটে নিয়ে সেটাকে আমি অ্যাড করে দেবো। দেখিয়েও দিচ্ছি পরিমাপ কতটা, প্রত্যেকটার পরিমাপ আমি এখানে বলে দেবো। যারা নতুন রাঁধুনি আছে বা যাদের ফ্রাইড রাইস ঝরঝরে হয় না বা দেখতে ভালো হয় না বা খেতেও অতটা স্বাদের হয় না, আজকে সবারই ফ্রাইড রাইস হবে অসাধারণ। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। আর এখানে লেবুটা অ্যাড করেছি, যার কারণটা হচ্ছে এখানে ভাতটা হবে একদম ধবধবে সাদা, তার জন্য লেবুটা অ্যাড করা। আর তেলটা অ্যাড করার কারণ হচ্ছে ভাতগুলো একটু ঝরঝরে হবে, খুব একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো দুটোই স্কিপ না করে অবশ্যই অ্যাড করার চেষ্টা করতে হবে। তারপরে দিলাম 2টো তেজপাতা। চাইলে গোটা গরম মশলাও তোমরা অ্যাড করতে পারো, বাট আমি এখানে অ্যাড করিনি, বাট যার কারণটা বিরিয়ানি চাল নয়, ফ্রাইড রাইসের চাল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লং গ্রেনের চালগুলো। যে কোনো লং গ্রেনের চালই তোমরা ইউজ করতে পারো। আর অবশ্যই এটা কিন্তু 1/2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ইউজ করার 1/2 ঘন্টা আগে। আর তারও আগে আমি এটাকে 5 থেকে 6 বার খুব ভালোভাবে ধুয়েছি। আর ধোয়ার জলটা কিন্তু বারবার করে ফেলতে হবে, যত একদম সাদা জল হয়ে যায়। আর জলটাকে বাদ দিয়ে একদম চালটাকে ঝরিয়ে নিয়ে এখানে কিন্তু আমি গরম জলের মধ্যে অ্যাড করেছি। আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার বলি যে চালটা কতটা শক্ত বা কতটা নরম হবে। প্রায় 70% মতো কুক করলেই কিন্তু চালটা হয়ে যাবে। 100% কুক করলে কিন্তু একদম গলে যাবে, যেটা একদমই ফ্রাইড রাইসের মতো টেস্ট আসবে না। তার জন্য মাঝে মাঝে চেক করবে যে ভাতটা কতটা হয়েছে। যেরকম হালকা হালকা শক্ত থাকবে তখনই কিন্তু একদম ভাতের মাড়টাকে ঝরিয়ে চালটাকে ঠান্ডা করতে রেখে দেবে। তারপরে চলে আসি নেক্সট স্টেপে হচ্ছে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো গাওয়া ঘি। ঘিটা অবশ্যই ভালো স্বাদের নেবে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের সেন্টটা অনেক সুন্দর আসবে। এরপরে হচ্ছে সবজিগুলো ভেজে নেওয়ার পালা। সবজিগুলো ভেজে নেওয়ার সব থেকে প্রথমে দিয়ে দিয়েছি গাজর। আর আই এম সো সরি যে মাঝখানে ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আমার এত খারাপ লাগছে ভিডিওটা আপলোড করতে, তবুও যেহেতু আমি কষ্ট করে করেছি তাই তোমাদের জন্য আপলোড করলাম। কিছুই না, যা যা সবজি তুমি অ্যাড করবে, ক্যাপসিকাম, গাজর, সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে চাইলে বিনসও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ মতো কাজু আর কিশমিশ। সবটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। খুব লো ফ্লেমে এগুলোকে ভাজবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবে যে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটু ক্রাঞ্চও আছে, তখনই হাই ফ্লেমে আর একটু ভেজে সবজিটাকে তুলে নিতে হবে। এটাই হচ্ছে সবজি ভাজার টিপস, যেটা অবশ্যই ফলো করলে ভালো রেজাল্ট পাবে। সবজিটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে একটা জায়গায় বা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। যদি তোমাদের আরও সবজি খেতে ইচ্ছা করে তাহলে এখানে কিন্তু তোমরা ফুলকপি, বিনস, আরও বিভিন্ন ভেজিস অ্যাড করতে পারো। যেহেতু ফ্রাইড রাইসে এইসব অ্যাড করে না তাই আমি নর্মালের মধ্যেই করার চেষ্টা করেছি। যা যা বাড়িতে আমাদের সাধারণত থাকে সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। এই যে সবটা ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। যদি পরিমাণ মতো থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি সবজিতে অনেকটাই যেহেতু টেনে নেয় তার জন্য আমি আরেকটু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে তো সবাই বোঝেই, তো সেটা আর বিস্তারিত আলোচনা করছি না। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, যেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। হ্যাঁ, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট অনেকেই অ্যাড করে না, বাট আমার কথায় তোমরা একবার অ্যাড করে দেখতে পারো, সত্যিই কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এই যে আর কিছুই না, সব থেকে সহজ রেসিপি মনে হয় ফ্রাইড রাইসই করা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝরঝরে ভাত। দেখতে পাচ্ছ ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে, যতটা গ্যাসের ফ্লেম লো করা যায় ততটাই করে এখানে ভাতগুলো অ্যাড করে দিতে হবে, যাতে নিচে একদমই লেগে না যায়। আমি এখানে সবগুলো ভাত অ্যাড করার পর আমার মনে হয়েছে যে কড়াইটা একটু ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আবারও আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হয়েছে আমাকে। বাট তার আগে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। দিতে হবে হচ্ছে স্বাদ মতো লবণ। হালকা একটু স্পাইসি রাখার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট মতো ইউজ করবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হালকা একটু স্পাইসি রাখার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট মতো ইউজ করবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো।
আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা কিন্তু নুনের মতো এতটাই ইম্পর্টেন্ট, কারণ নুন আর চিনির ব্যালেন্সেই কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা অতটা সুন্দর আসে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো ঘি। আর ঘিয়ের পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে হাই ফ্লেম করার দরকার নেই। প্রথমে 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে হালকাভাবে ভেজে নেবে। তারপরে যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে যে ভেজিসগুলো আমরা ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। যেহেতু আমি দুটো জায়গায় করছি, তাই আমাকে দুটো জায়গায় অর্ধেক অর্ধেক করে এরকমভাবে ভেজিসটা অ্যাড করতে হয়েছে। আর যাদের কাছে বড় জায়গা আছে অবশ্যই চেষ্টা করবে ফ্রাইড রাইসটা একটু বড় জায়গায় করার, তাহলে কিন্তু ভাতগুলো বেশ ঝরঝরে হয় আর লেগে লেগে যায় না। আর এই যে এবার 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার পর এটাকে হাই ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা একদম লাগছে না বিয়েবাড়ির মতো, স্বাদেও কিন্তু একদম ওরকমই হয়েছিল। প্রত্যেকটা টিপস যদি ফলো করা যায় সত্যি খুবই সুন্দর হয় এই ফ্রাইড রাইসের রেসিপিটা। আর সেদিন আমি ফ্রাইড রাইসের সঙ্গে করেছিলাম হচ্ছে, যেহেতু বেঙ্গলি স্টাইলে, তাই বেঙ্গলি স্টাইলে তো থাকতেই হবে, তার জন্য দিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর সঙ্গে ছিল হচ্ছে ছানার ডালনা। সেদিন নিরামিষ ছানার ডালনা করেছিলাম, সেটারও রেসিপি খুব তাড়াতাড়ি অ্যাড করব। আর তোমরা এখানে মাটন বা চিকেন, আলু, কাশ্মীরি আলুর দমও ট্রাই করতে পারো, এটাও কিন্তু অসাধারণ হয়। আর এই যে আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। বাই বাই।